নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করা আলু। প্রথমে আমি দুটো আলু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, যাতে কোনো বড় দানা না থেকে যায়। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো একটু কালো সর্ষ। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, যাতে তেলটা না ছিটকায়। এবার আমি একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ম্যাশ করা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা দিয়ে আবার ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট কষে নেব। এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবে করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করে নিতে পারেন। এবার আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি ঠান্ডা হতে দেব। এবার একটা বাউল নিয়ে একটা ডো তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন কিংবা ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা ময়দা দিয়েই করে নিচ্ছি। এবার দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য চিনি আর 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে ভালোভাবে এটা ময়ম দিয়ে নেব। এমনভাবে ময়মটা দিতে হবে যাতে মুঠ পাকালে দলা হয়ে আসে। আমার ময়মটা হয়ে গিয়েছে, এবার আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি বা পরোটা করে থাকি। দেখুন আমি ডো তৈরি করে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আমি আরও একটু মেখে নেব। এখানে আমি মেখে নিয়েছি। এবার ওইখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় করে লেচি কেটে নেব। আমি সব লেচি কেটে নিয়েছি, আমার এখানে 8টা লেচি হয়েছে। এবার আমি এইভাবে করে গোল করে নেব। সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি। এবার এইখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে করে আমি একটু গর্তর মতন করে নেব, যাতে পুরটা এর ভিতরে ভালোভাবে ধরে যায়। এইভাবে করে আমি পুর দিয়ে দেবো। পুরটা দেওয়া হয়ে গেলে মুখটা একটু বন্ধ করে দেবো এভাবে, যাতে বেলার সময় পুরটা না বেরিয়ে আসে। ভালো করে এইভাবে বন্ধ করে একটু গোল করে নিতে হবে। এইভাবে করি একটা হয়ে গেছে, আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে পুরটা দিয়ে কত সুন্দরভাবে একদম ইজিলি একদম মুখটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সব আমি করে নিয়েছি। এবার একটা পিঠি নিয়ে একটু তেল লাগিয়ে উপর দিয়ে হালকা হাতে আমি এইগুলোকে বেলে নেব। আমি বেশি মোটা বা বেশি পাতলা করে বেলবো না, মিডিয়াম রেখে আমি এইভাবে করে বেলে নেব। আমি আপনাদের আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। বেশি জোর লাগানো যাবে না, হালকা হাতে এইগুলোকে বেলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো বেলে নেব। সব আমি বেলে নিয়েছি দেখুন। এবার আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়ে রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা পুরি আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করছে। এবার আমি উল্টে দেবো। দেখুন আমার পুরিটা কত সুন্দর ফুলেছে। আমি একটা ভেজে নিয়েছি, আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে
ফুলে আসবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করে আমি সব পুরিগুলো ভেজে নেব। সব ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আলুর পুর ভরা পুরি। আমি এটাকে সার্ভ করলাম পনিরের কষার সঙ্গে। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পুর ভরা আলুর পুরি বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।